এখন যে নতুন প্রশ্ন এসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগেই এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ সংস্কারের বিভিন্ন কাজ সম্পন্ন করে তারপরে আমরা ভবিষ্যতের কাজে হাত দিতে পারি, বা নির্বাচন হবে তারপরে, বা আগে এটা কী হবে। এই আলোচনা যদি আমি উন্মুক্ত করতে যাই তাহলে কিন্তু একটা দীর্ঘ আলোচনার প্রশ্ন দেখা দিবে, এবং সেই ক্ষেত্রে এবং আমাদের দেশে নতুন রাজনৈতিক দল হিসাবে একমাত্র গণ অধিকার পরিষদের যতটুকু কথাবার্তা শুনছি, জাতীয় নাগরিক কমিটি তাদের বক্তব্যের মধ্যে যতটুকু বুঝেছি, বাকিরা তো আমরা সকলেই এই প্রক্রিয়ার মধ্যে আছি। 31 দফার যে সমঝোতার প্রক্রিয়াটা চলছে এবং যা আমরা একটা রোডম্যাপও ডিক্লেয়ার করেছি, ফলে এইটুকু আগ্রহের যে জায়গা সেটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, আমি মনে করি এটাই হওয়া উচিত সমঝোতার প্রধান লক্ষ্য। এবং তাদের অন্যান্য নতুন নতুন রাজনৈতিক চিন্তা শক্তির যে আবির্ভাব ঘটেছে এবং তার যে মূল চেতনা, তাতে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। কিন্তু জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক এবং এই আন্দোলন সংগ্রামের প্রধান শক্তি কিন্তু জনগণ, জনগণ থেকে বিচ্ছিন্নভাবে যখনই কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, ব্যক্তি, কোনো সম্প্রদায় অন্যভাবে নিজেকে ভাবতে শুরু করেন, কারো বডি ল্যাঙ্গুয়েজে, কারো কথায়, কারো ভাষায়, যেমন এরকম কোনো ভাব ব্যক্ত হয়ে পড়ে, গোপনে গোপনে কিন্তু একটা গণক্ষোভ, গণবিক্ষোভও কিন্তু জন্মাতে থাকে, জমতে থাকে। এবং শেখ হাসিনার পতন কিন্তু আমাদেরকে এই পুরনো শিক্ষা যা আমরা ভুলে গিয়েছিলাম তা আবার নতুন করে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে রাষ্ট্র তা যত বলেই শক্তিশালী হোক, সমাজ এবং জনগণের ক্ষমতার চাইতে তা অনেক বেশি দুর্বল যদি সময় মতো তা ঠিক মতো ক্লিক করে। সেই বিবেচনায় দীর্ঘদিন কিন্তু আমাদের যদি কোনো নিষ্ক্রিয়তা, অযোগ্যতা থাকেও রাজনৈতিক প্রক্রিয়ার, কিন্তু জনগণকে দীর্ঘদিন কিন্তু ক্ষমতাহীন করে রাখা দায়িত্ব নিতে পারি না আমরা, অথবা এমন কোনো বিজ্ঞ লোকের ভাব করতে পারি না যে আমরাই সব বুঝি, আমরা সব ঠিকঠাক করে তারপর জনগণকে বলবো তোমরা এটা করো, তাও হতে পারে না। ফলে এই সামগ্রিক বাস্তবতাগুলিকে মাথায় রেখে 31 দফার আলোকে চলমান যে সমঝোতা প্রক্রিয়া আছে, সেই সমঝোতা প্রক্রিয়াকে কিভাবে বাস্তবসম্মত করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা পরিষদের যে প্রস্তাব সেখানে কিভাবে যুক্ত করা যেতে পারে, এ বিষয়ে কোর্স অফ অ্যাকশন নিয়ে কথা বলা যেতে পারে। এবং আমি মনে করি যে এই আলোচনা যদি পরিপূর্ণভাবে আমরা বুঝে থাকি এবং গ্রহণ করে থাকি, তাহলে এটাকে বাস্তবায়ন করার কাজটা কিন্তু খুব একটা কঠিন হবে না। মোরাললেস আমার মনে হয় যে আমরা সবাই খুব কাছে আছি। তবে পরিশেষে আমি আবারও বলছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যটাকে, যেটা পুরনো সমঝোতা ছিল, সেই সমঝোতাকে নতুন উদ্যোগের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা উদ্যোগ সংগঠিতভাবে নেওয়া দরকার। এটা বোধহয় আমার কাছে মনে হচ্ছে একটা অভাব আছে। এগুলো আমার ব্যক্তিগত কথা বলছি। পরিশেষে আমি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং চলমান 31 দফার আলোকের সমঝোতা পরিষদকে তাদের কাঙ্ক্ষিত সমঝোতার কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের যে কোনো পদক্ষেপকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।